এই ভিডিওতে আমরা আর কে নারায়ণের লেখা ফাদার্স হেল্প নামক গল্পটির ইউনিট 3-র লাইন ওয়াইজ বাংলায় ব্যাখ্যা করব, ওয়ার্ড নোটস করব এবং প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। অ্যাজ হি এন্টার্ড দ্য স্কুল গেট, যখন স্কুলের গেট দিয়ে প্রবেশ করল, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথায় একটা বুদ্ধি এলো। হি উড ডেলিভার দ্য লেটার, সে চিঠিটি দেবে টু দ্য হেডমাস্টার মশাইকে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। সারাদিনের মধ্যে স্যামুয়েল এমন কিছু করে ফেলতে পারেন যা চিঠিতে লেখা অভিযোগগুলির সত্যতা প্রমাণ করবে। অর্থাৎ সে দিনের শেষে চিঠিটা হেডমাস্টার মশাইকে দেবে, কারণ সারাদিনের মধ্যে যদি স্যামুয়েল স্যার কোনো একটা ভুল কাজ করে বসেন, তাহলে চিঠিতে লেখা অভিযোগটি সত্য বলে প্রমাণিত হবে। তাই সে সিদ্ধান্ত নিল যে চিঠিটি দিনের শেষে হেডমাস্টার মশাইকে দেবে। ওয়ার্ড নোটস। এন্টার্ড শব্দটি হলো ভার্বের পাস্ট টেন্স, এর অর্থ হলো প্রবেশ করলো। সিনোনিম হলো ওয়েন্ট ইনটু। অকার্ড, এটি ভার্বের পাস্ট টেন্স, এখানে এর অর্থ হলো মাথায় এলো। সিনোনিম হলো কেম ইন মাইন্ড। ডেলিভার শব্দটি ভার্ব, এর অর্থ হলো হস্তান্তর করা। সিনোনিম হলো হ্যান্ড ওভার। চান্স শব্দটি নাউন, এর অর্থ হলো সুযোগ। সিনোনিম হলো অপরচুনিটি বা স্কোপ। ডিউরিং শব্দটি প্রিপোজিশন, এর অর্থ হলো চলাকালীন। সিনোনিম হলো কোর্স। জাস্টিফাই শব্দটি হলো ভার্ব, এর অর্থ হলো যুক্তিযুক্ত হওয়া। সিনোনিম হলো টু মেক রিজনেবল। স্বামী স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী তার ক্লাসের প্রবেশপথে দাঁড়িয়েছিল। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল স্যার পাটিগণিত শেখাচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড, স্বামী আশা করেছিল। স্যামুয়েল উড স্কল্ড হিম সিভিয়ারলি, স্যামুয়েল তাকে কঠোরভাবে বকাবকি করবেন। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি 8 ঘন্টা দেরি করে ফেলেছ। স্যামুয়েল স্যার বললেন। আই হ্যাভ এ হেডেক স্যার, আমার মাথা যন্ত্রণা করছিল স্যার। স্বামী বলল। দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি এলে কেন? ওয়ার্ড নোটস। এন্ট্রান্স, এই শব্দটি নাউন, এর অর্থ হলো প্রবেশপথ। সিনোনিম হলো গেটওয়ে। অ্যারিথমেটিক শব্দটি নাউন, এর অর্থ হলো পাটিগণিত। সিভিয়ারলি, এটি অ্যাডভার্ব, এর অর্থ হলো কঠোরভাবে। সিনোনিম হলো হার্সলি বা প্রফিউজলি। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা স্যামুয়েলের কাছ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন ছিল। স্বামী বলল। মাই ফাদার সেড, আমার বাবা বলেন। আই শুড নট মিস ক্লাস স্যার, আমার ক্লাস কামাই করা উচিত নয়। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েল মুগ্ধ হয়ে গেলেন। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, তার মতো আরও পিতামাতাই আমরা চাই। ও ইউ পোর ম্যান, স্বামী থট, ও বেচারা, স্বামী ভাবল। ইউ ডোন্ট নো, আপনি জানেন না। হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার কি করেছেন। অল রাইট, গো টু ইয়োর সিট, ঠিক আছে, তোমার আসনে গিয়ে বসো। ওয়ার্ড নোটস। ইমপ্রেসড, এটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হলো মুগ্ধ বা প্রভাবিত। সিনোনিম হলো অ্যাফেক্টেড। কোয়াইট, এটি অ্যাডভার্ব, এর অর্থ হলো পুরোপুরি। সিনোনিম হলো কমপ্লিটলি।
স্বামী স্যাট ডাউন, স্বামী বসে পড়ল, ফিলিং স্যাড, দুঃখের অনুভূতি নিয়ে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, সে কখনো স্যামুয়েলের মতো ভালো মানুষ দেখেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স, শিক্ষক মহাশয় বাড়ির কাজগুলি দেখছিলেন। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর ধারণায়, দিস ওয়াজ দ্য টাইম, এই হচ্ছে সেই সময়, ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল সব থেকে বেশি রেগে যান। বাট, কিন্তু, টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল, আজকে স্যামুয়েল স্যারকে খুব নম্র মনে হলো। ওয়ার্ড নোটস। ইন্সপেক্টিং, ইন্সপেক্টিং ওয়ার্ডটি পার্টিসিপল, এর অর্থ হলো পরিদর্শন। সিনোনিম হলো এক্সামিনিং বা লুকিং ওভার। লেসন, লেসন শব্দটি নাউন, এর অর্থ হলো পাঠ। সিনোনিম হলো এক্সারসাইজ। অ্যাপিয়ার্ড শব্দটি ভার্বের পাস্ট টেন্স, এর অর্থ হলো মনে হলো। সিনোনিম হলো সিমড বা লুকড। জেন্টেল, জেন্টেল শব্দটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হলো ভদ্র বা নরম। সিনোনিম হলো মাইল্ড, অ্যামিয়েবল। স্বামীনাথন, ওয়্যার ইজ ইয়োর হোমওয়ার্ক, স্বামীনাথন, তোমার বাড়ির কাজ কই? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, আমি বাড়ির কাজ করিনি স্যার। স্বামী সেড, স্বামী বলল। হোয়াই, কেন? হেডেক, মাথা ধরেছে এই জন্য। আক্সড স্যামুয়েল, স্যামুয়েল জিজ্ঞাসা করলেন। ইয়েস স্যার, হ্যাঁ স্যার। অল রাইট, ঠিক আছে। সিট ডাউন, বসে পড়ো। স্যামুয়েল সেড, স্যামুয়েল বললেন। When the bell rang for the last period at 4:30, 4:30 সময় যখন শেষ পিরিয়ডের ঘন্টা পড়ল, স্বামী picked up his books and ran to the headmaster's room. স্বামী বই গুটিয়ে হেডমাস্টার মশাইয়ের কক্ষের দিকে ছুটল। He found the room locked. সে দেখল দরজায় তালা দেওয়া। The peon told him the headmaster had gone on a week's leave. পিয়ন তাকে বলল যে হেডমাস্টার মশাই 1 সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন ran away from the place. স্বামীনাথন সেই জায়গা থেকে ছুটতে চলে গেল। ওয়ার্ড নোটস। পিকড আপ, এটি ভার্ব, এর অর্থ হলো সংগ্রহ করলো। সিনোনিম হলো কালেক্টেড। লকড, লকড শব্দটি অ্যাডজেক্টিভ, এর অর্থ হলো তালা বন্ধ। সিনোনিম হলো ক্লোজড। লিভ, লিভ শব্দটি নাউন, এর অর্থ হলো ছুটি। সিনোনিম হলো হলিডে, রিসেস, ভ্যাকেশন। অ্যাজ সুন অ্যাজ হি এন্টার্ড হোম উইথ দ্য লেটার, যেই মাত্র সে চিঠি নিয়ে বাড়ি পৌঁছলো, ফাদার সেড, বাবা বললেন, আই নিউ ইউ উডন্ট ডেলিভার ইট, আমি জানতাম তুমি চিঠিটা দেবে না। বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, কিন্তু হেডমাস্টার মশাই তো ছুটিতে গেছেন। স্বামী সেড, স্বামী বলল। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, বাবা স্বামীর কাছ থেকে চিঠিটা কেড়ে নিয়ে ছিঁড়ে ফেললেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প, আমার কাছে আর আসবে না সাহায্যের জন্য। ইফ স্যামুয়েল স্কল্ডস ইউ এগেন, যদি আবার স্যামুয়েল স্যার তোমায় বকাবকি করেন। ইউ ডিজার্ভ ইয়োর স্যামুয়েল, তুমি স্যামুয়েলেরই যোগ্য। হি সেড, তিনি বললেন। ওয়ার্ড নোটস। স্ন্যাচড, স্ন্যাচড শব্দটি হলো ভার্বের পাস্ট টেন্স, এর অর্থ হলো কেড়ে নেওয়া। সিনোনিম হলো টুক অ্যাওয়ে বাই ফোর্স। টোর আপ শব্দটি ভার্ব, এর অর্থ হলো ছিঁড়ে ফেলল। সিনোনিম হলো স্প্লিট। ডিজার্ভ শব্দটি ভার্ব, এর অর্থ হলো যোগ্য হওয়া। সিনোনিম হলো বি ওয়ার্দি। এবার প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হোক। কম্প্রিহেনশন এক্সারসাইজেস। কোশ্চেন নাম্বার 7, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। A. When Sami entered the class,
যখন স্বামী ক্লাসে প্রবেশ করল, স্যামুয়েল ওয়াজ টিচিং, স্যামুয়েল পড়াচ্ছিলেন হিস্ট্রি ইতিহাস, অ্যারিথমেটিক পাটিগণিত, সায়েন্স বিজ্ঞান, জিওগ্রাফি ভূগোল। উত্তর হলো অ্যারিথমেটিক। বি, স্বামী ওয়াজ লেট টু স্কুল বাই, স্বামী স্কুলে দেরিতে গিয়েছিল বাই হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা, অ্যান আওয়ার 1 ঘন্টা, 2 আওয়ার্স 2 ঘন্টা, 3 আওয়ার্স 3 ঘন্টা। উত্তর হলো হাফ অ্যান আওয়ার, আধ ঘন্টা। দ্য হেডমাস্টার ওয়াজ অন এ লিভ ফর 1, হেডমাস্টার মশাই ছুটিতে গেছিলেন। ডে 1 দিনের জন্য, মান্থ 1 মাসের জন্য, ইয়ার 1 বছরের জন্য, উইক 1 সপ্তাহের জন্য। উত্তর হলো উইক, 1 সপ্তাহের জন্য। কোশ্চেন নাম্বার 8, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে বাক্যগুলিকে সম্পূর্ণ করতে হবে। এ, অ্যাজ স্বামী এন্টার দ্য স্কুল গেট, স্বামী যখন স্কুলের গেটে প্রবেশ করল, অ্যান আইডিয়া অকার টু হিম, তার মাথায় একটা বুদ্ধি এলো। বি, স্বামী স্টুড অ্যাট, স্বামী দাঁড়িয়েছিল কোথায়, না দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস, তার ক্লাসের প্রবেশ পথের কাছে। সি, ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড, বাবা চিঠিটা স্বামীর কাছ থেকে নিল এবং টোর ইট আপ, ছিঁড়ে ফেলল। কোশ্চেন নাম্বার 9, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে চার্টটি পূরণ করতে হবে। এখানে কজ অর্থাৎ কারণ, অ্যান্ড ইফেক্ট অর্থাৎ ফল। কোথাও কজ দেওয়া আছে, ফল লিখতে হবে। কোথাও ফলটা দেওয়া আছে, কজটা লিখতে হবে অর্থাৎ কারণ লিখতে হবে। ইফেক্ট দেওয়া আছে, এ, স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, এটা ফলের জায়গায় দেওয়া আছে, এর কারণটা আমাদের লিখতে হবে। কারণ হলো হি হ্যাড এ হেডেক, তার মাথা যন্ত্রণা ছিল। এর ফলে কি হয়েছিল, স্বামী ডিড নট ডু হিজ হোমওয়ার্ক, স্বামী তার বাড়ির কাজ করতে পারেনি। বি, কজটা দেওয়া আছে, কারণটা দেওয়া আছে, ফলটা লিখতে হবে। কারণ হলো স্বামী নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, স্বামী কখনো স্যামুয়েলের মতো ভালো লোক দেখেনি। এর ফলে কি হয়েছিল, ইফেক্ট, হি ফেল্ট এ সেন্স অফ গিল্ট, সে উপলব্ধি করলো যে সে একটা অপরাধ করে ফেলেছে। এরপরে সি, ইফেক্ট বা ফল দেওয়া আছে, কজ কারণটা লিখতে হবে। স্বামী কুড নট ডেলিভার দ্য লেটার, স্বামী চিঠিটি দিতে পারেনি। কারণটা কি, না দ্য হেডমাস্টার ওয়াজ অন লিভ, হেডমাস্টার মশাই ছুটিতে ছিলেন, যার ফলে স্বামী চিঠি দিতে পারেনি।